হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। হঠাৎ করে যদি পিৎজা খেতে ইচ্ছে করে, সেক্ষেত্রে কিভাবে চটজলদি করে একটা পিৎজা বানিয়ে নেবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি আজকে ওভেন বেক পিৎজার রেসিপি দেখাবো। আমার চ্যানেলে কিন্তু চুলায় তৈরি করাও পিৎজার রেসিপি আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। চলুন তাহলে সহজেই পিৎজার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি। এখানে আমি 1 কাপের থেকেও কিছুটা কম পানি নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ইস্ট 1.5 চা চামচ পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সবগুলো ইনগ্রিডিয়েন্টকে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে। দেখুন আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা কিন্তু এখানে চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। পানির সাথে প্রয়োজন বুঝে আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে ডোটা রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটু পরপর মাখিয়ে নিচ্ছি আর অল্প করে ময়দা অ্যাড করে নিচ্ছি। ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হবে না, সেই পরিমাণটা বুঝে আপনারা ময়দা ব্যবহার করবেন। ডোটা রেডি হয়ে যাওয়ার পর দুপাশ থেকে এভাবে টেনে টেনে আমি একটু গোল শেপ করে নিচ্ছি। আমার ডোটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা গোল শেপ করে নিয়েছি। আর এবার আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে উপর থেকে একটা লেয়ার করে নিব। এভাবে একটু ড্যাব ড্যাব করে তেল লাগিয়ে নিলে ডোটা উপর থেকে হার্ড হয় না, আর এটা খুবই সফট থাকে। এবারে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সম্ভব হলে সদ্য রান্না করা শেষ হয়েছে এমন চুলার পাশে রাখবেন, যাতে করে ওটার গরমে ইস্টটা জলদি জলদি অ্যাক্টিভ হতে পারে। আমি এটাকে 20 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিব। আমি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে রসুন বাটা 1 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/3 টিস্পুন পরিমাণ, আর লাল মরিচের গুঁড়াও দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণ। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ। এবারে দিব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। এবারে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে আমি সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা রান্না করে নিব। এবারে চলে এসেছে চুলায়। প্যানে প্রথমে আমি সামান্য কিছু তেল দিয়ে নিব। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে নিয়েছি। তেলটা সামান্য গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এরপরেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা ছোট ছোট করে কাটার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং সহজে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে রান্না করে নিতে হবে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর একটু করে নেড়ে দিতে হবে, যাতে করে এটা প্যানের তলায় কোনোভাবেই লেগে না যায়। আমার কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গেছে। সবশেষে এখানে আমি কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানোর ফ্লেভার আপনি যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি অরিগানোর ফ্লেভারটা একটু স্ট্রং পছন্দ করি, তাই এখানে অলমোস্ট 1 চা চামচ পরিমাণ অরিগানো আমি দিয়ে দিয়েছি। অরিগানোটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। আমার চিকেনটা কিন্তু কমপ্লিটলি রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে চিকেনটাকে উঠিয়ে নিব। চিকেন রেডি হতে হতেই কিন্তু এখানে আমার ডোটাও পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখুন এটা ভেতর থেকে কতটা ফ্লাফি হয়েছে আর কতটা বেশি ফুলে উঠেছে। হাত দিয়ে একটু চেপে চেপে ভেতরে বাতাসটা বের করে দিতে হবে। বাতাসটা পুরোপুরিভাবে বের করে দেওয়ার পর ডোটাকে আমরা পিৎজার জন্য শেপ দিয়ে নিব। এখানে আমি একটা রেক্টেঙ্গুলার শেপের ট্রে নিয়ে নিয়েছি। এটা বেসিক্যালি ওভেন ট্রে, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের ট্রেতেই বানাতে পারেন। আমি ট্রের মধ্যে সামান্য একটু তেল দিয়ে হাতের সাহায্যে পুরোপুরিভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি। এরপরে ডোটা রেখে হাত দিয়ে টেনে টেনে এটাকে একটা লম্বা শেপ করে নিব। আপনারা কিন্তু শেপ দেওয়ার ক্ষেত্রে ডোটাকে বেলেও নিতে পারেন। যদি আপনাদের কাছে বেলে শেপ দেওয়াটা ইজি মনে হয় তাহলে অবশ্যই বেলে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর একটা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে পুরোটা ডোকে অল্প অল্প করে ছিদ্র করে দিতে হবে। সম্পূর্ণ ডোটাতেই আমি এভাবে করে দিচ্ছি। করা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব টমেটো সস 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে আমি দিয়ে দিয়েছি। আর এরপরে একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দিতে হবে। সাইডে যে বর্ডারগুলো আছে ওগুলোতেও দিবেন। আফটার বেকিং এগুলো দেখতে তাহলে খুবই সুন্দর লাগবে। আমার সসের লেয়ার দেওয়াটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানোটাও আমি সব জায়গায় সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেন। রান্না করে রাখা চিকেনের যে টপিংটা আমি বানিয়েছি সেটা এখানে সম্পূর্ণটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি চিকেন সসেস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে তারপরে দিয়ে দিবেন। আমি সসেসটাকে একটু কোনা করে লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। আপনি পিৎজার মধ্যে যতটুকু ব্ল্যাক অলিভ খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ।
চিজটা দেওয়া হয়ে যাওয়ার পর এই পিৎজাটাকে আমরা ওভেনে বেক করে নিব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিটের মধ্যে আমার পিৎজাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আমি ওভেন থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওভেন থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাইডের বর্ডারটা কতটা ফুলে গিয়েছে, আর এটা দেখেই বোঝা যাচ্ছে এই পিৎজাটা কতটা ফ্লাফি হয়েছে। পিৎজার এই ব্রেডের অংশটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি পিৎজাটা রেক্টেঙ্গুলার শেপে বানিয়েছি, তাই আমি এক সাইড থেকে কোনা করে কেটে নিচ্ছি। আজকের এই পিৎজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছে হলে এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের এই পিৎজার টেস্ট অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।